নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লোটে মাছের চপ বানাবো। এটা স্ন্যাক্সেও খেতে ভালো লাগে, বিকেলবেলায়, সন্ধ্যেবেলায়, আর বাকি ডালের পাতেও খেতে পারবেন। আমি আজকে ডালের সাথেই খাবো, ভাত হয়ে গেছে, ডাল আছে, আর সব দিয়ে আমি এটা দুটো দুটো করে খেয়ে নেব। সেই জন্য আমি ভেজে নিচ্ছি। এইখানে বেসনগুলো নিয়েছি, যেমন এর মধ্যে দিয়েছি নুন, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর বেসন। এই দিয়ে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি প্রায় 10-15 মিনিট। এবার মাছগুলোকে সামান্য নুন দিয়ে মেখে নিয়েছিলাম। এবার এটা থেকে জল চেপে চেপে আমি একটা একটা করে এবার তেলে ফ্রাই করব। দেখুন এইভাবে আমি পুরো মাছটার থেকে এভাবে জল চেপে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা একটা করে আমি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন যেটুকু জল আছে ওপাশে আমি করে দিলাম। এবার আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে চিমনিটা অন করে দিলাম, দিয়ে বা চালিয়ে দিলাম। এবার আমি বেসনে ভালো করে ডুবিয়ে এটাকে ভাজবো। যেন মোটা করেছি, যাতে কোটটা মোটা হয়, গায়ে মশলাটা থাকে। আর একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি মশলা। দুটো তিনটে করে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর মশলাটা বেশি হয়েছে, গায়ে গায়ে ফুলে ফুলে উঠেছে। গরম গরম খেয়ে তো কথাই নেই, দারুণ মুখরোচক একটা জিনিস। লোটে ফ্রাই রাস্তাতে বিক্রি হয়, সব লাইন দিয়ে খায়। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন ঘরোয়া পদ্ধতিতেও খেতে ভালো হয়েছে। মিডিয়াম আঁচ করে এবার আমি ভেজে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ আমি জানাচ্ছি। দেখুন জল সামান্য থাকে, তো সেই জন্য একটুখানি আওয়াজটা বেশি হয়। পুরো শুকিয়ে গেলে এই আওয়াজটা আবার কমে আসে। দেখবেন তখন ভাজাটাও হয়ে যাবে, বোঝা যাবে। দেখুন এভাবে ডিপ ফ্রাই করে নেব আমি, তাহলে খেতে মুচমুচে হবে, মুখরোচকও লাগবে। দেখুন বন্ধুরা, লোটে মাছের ফ্রাইগুলো হয়ে গেছে মোটামুটি, আর যে কটা বাকি আছে ঠিক এইভাবেই আমি ফ্রাই করে নেব। প্রথমে আঁচটা কমিয়ে দিয়ে দেব, তারপরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে মুচমুচে করে ভেজে নেব। অনুরোধ রইল একবার আপনারা ভেজে এইভাবে খেয়ে দেখবেন, কেমন লাগলো খেয়ে জানাবেন কমেন্টে যে কেমন লাগছে। আশা করছি আপনাদের ভালোই লাগবে, এরকম চটপটে খাবার জিনিস ভালো লাগবে। তবুও অনুরোধ রইল কেমন লাগছে জানাবার জন্য। আর আবারও বলছি, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন। একটু করে মশলাটা দিয়ে দিচ্ছি ভেতরে।
সবগুলো মাছ আমি এইভাবে ছেড়ে দিলাম। আর এরকম যদি লঙ্কাও এইভাবে তেলে ছেড়ে দিয়ে খেতে পারেন তো আরও ভালো লাগবে। দেখুন কাঁচা লঙ্কা বা মোটা মোটা যে লঙ্কাগুলো আচার হয় সেই লঙ্কাও এইভাবে ফ্রাই করে আপনারা খেতে পারেন কামড়ে কামড়ে। আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে, আমি ওই জন্য দুটো একটা লঙ্কাও ফ্রাই করে দিচ্ছি এই বেসনের মধ্যেই। তাহলে বন্ধুরা আমার মাছের ফ্রাই তো হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আবারও বলছি, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন রান্না আপনারা পেয়ে যাবেন আশা করছি।